ভাবুন তো, আপনি কিছুই করেননি, অথচ হঠাৎ খবর পেলেন আপনার নামে কেউ একটা মিথ্যা কেস ঠুকে দিয়েছে। পুলিশ যে কোনো সময় দরজায় কড়া নাড়তে পারে। বুকটা ডিপ ডিপ করছে তো? ভাবছেন জেলের ভাত খাওয়ার আগে কি বাঁচার কোনো রাস্তা নেই? রাস্তা আছে, আর সে রাস্তার নাম হলো অগ্রিম জামিন বা অ্যান্টিসিপেটরি বেল। 1 জুলাই 2024 থেকে আমাদের দেশের আইন বদলে গেছে। এখন আর পুরনো সিআরপিসি নয়, রায়ত্ব চলছে নতুন বিএনএসএস। আজ আমরা জানবো নতুন আইনের 482 নম্বর ধারা কিভাবে আপনার স্বাধীনতা রক্ষা করতে পারে। চলুন শুরু করা যায়। অনেকেই মনে করেন পুলিশ এফআইআর না করলে বুঝি অগ্রিম জামিন পাওয়া যায় না। একদম ভুল। নতুন আইনও আপনার যদি রিজনেবল অ্যাপ্রিহেনশন থাকে যে আপনাকে গ্রেপ্তার করা হতে পারে, সেটা কোনো লোকের মুখে শোনা হুমকি হোক বা পুলিশের নোটিশ, আপনি সোজা কোর্টে ছুটতে পারেন। মনে রাখবেন, এটা আপনার সংবিধানে 21 নম্বর অনুচ্ছেদে দেওয়া রক্ষা কবচ। কেউ আপনাকে বিনা বিচারে শুধু হ্যারেস করার জন্য জেলে পুরতে পারবে না। এখন আপনার উকিলবাবু আপনাকে জিজ্ঞাসা করবেন কোথায় ফাইল করবো। আপনার কাছে দুটো দরজা খোলা, সেশন কোর্ট আর হাইকোর্ট। সাধারণত সেশন কোর্ট হলো ফার্স্ট স্টেপ, কিন্তু মামলা যদি হাই প্রোফাইল হয় বা সেশন কোর্ট থেকে না আসে, তখন হাইকোর্ট হলো আপনার মুশকিল আসান। বিশেষ করে যারা উত্তরপ্রদেশ বা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে প্র্যাকটিস করছেন, তাদের জন্য সুখবর। নতুন আইনের অগ্রিম জামিনের পরিধি আগের চেয়ে অনেকটা বেড়েছে। লড়াই করার সুযোগ এখন বেশি। আচ্ছা, জজ সাহেব কি স্রেফ আপনার কথা শুনেই জামিন দিয়ে দেবেন? একদম না। তিনি কিছু জিনিস খুঁটিয়ে দেখবেন। 1, ভয়টা কতটা সত্যি নাকি আপনি স্রেফ কল্পনা করছেন। 2, হেফাজতে নেয়া কি মাস 2026-এর নতুন কিছু জাজমেন্ট বলছে পুলিশ যদি আপনাকে স্রেফ জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে চায়, তার জন্য জেলে পড়া জরুরি নয়। এটা কি বলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন। এটাই এখন তুরুপেশ দাস। 3, আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি কি লোকাল হিরো নাকি হ্যাবিচুয়াল ক্রিমিনাল। 4, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চান্স। 5, কেসটা কি স্রেফ আপনাকে বেইজ্জত করার জন্য করা হচ্ছে। জামিন মানেই কিন্তু যা খুশি করা নয়। কোর্ট বলবে যখন ডাকবো থানায় হাজিরা দিতে হবে, সাক্ষীকে ফোন করে ধমকানো চলবে না, পাসপোর্ট জমা দিন, বিদেশে যাওয়া মানা। সবশেষে একটা কমন প্রশ্ন, আমারও পুরনো সিআরপিসি আমলে জামিন নেওয়া আছে, সেটার কি হবে? ডোন্ট ওয়ারি, হাইকোর্ট সব জানিয়ে দিয়েছে পুরনো অর্ডারগুলো এখনো ভ্যালিড। কিন্তু 1 জুলাই 2024-এর পর যদি নতুন করে আবেদন করতে হয়, তবে সেটা করতে হবে বিএনএসএস এর 482 ধারায়। আইন জানলে আপনি সাবলীল, না জানলে আপনি দুর্বল। পুলিশের ভয় পাওয়ার দিন শেষ, এখন লড়ুন আইন দিয়ে। আজকের ভিডিও যদি মনে হয় আপনার কোনো বন্ধুর কাজে লাগতে পারে, তবে দেরি না করে এখনই শেয়ার করুন। আর এই ধরনের লিগাল আপডেট সহজ ভাষায় পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। আইন জানুন, স্বাধীন থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।